From 1975, I've been following a class of very special people. The mystic madcap bowls, God intoxicated roving minstrels. The bowls and the fakirs, they drift from one village to the other, strumming their one string instrument, the ektara, seeking for the God within. Class, creed, or religion have no bearing on the bowls or the fakirs. For them, God resides in a man. The two documentaries I had made got accolades both nationally and internationally. Everything was fine till 1997 when I saw this article. Greed-driven, greed-initiated intolerance were the result of bowls and the fakirs being harassed. I traveled from corner to corner of Bengal, going to very remote villages, and this is what I found. Today, after many years, it is perhaps time to take a relook at it. I searched for the old footage and compiled them. I hope your sensibilities will understand the need to see this once more. That a country of multiple faiths and many diversities, such as ours, has remained secular and maintained its unity and integrity intact is also a pointer to the inherent strength of our national culture. বলি পরে কি আপন হবে রে তোর বলি পরে কি আপন হবে রে The Bauls are a community of very special people, drifting from village to village, singing of the God within man. For to them, caste, creed, or religion are but drops of water on a lotus leaf glistening in the morning sun, only to vanish in the heat of the day. They are publicity shy, living life on their own terms, considered to be mad. They are mystical and misunderstood. So, really, what is a Baul? বাউলের আসল তত্ত্ব হচ্ছে সাধনা আর নিজেকে চেনা আর গুরুর কাছে গুরু সেবা করা। তাহলে গুরুর কাছে গেলে পরেই গুরু যেটা দেবে, গুরু মুখে পদ্ম বাক্য, হৃদয়ে করে অক্ষ আর সব করো বাহ্য জ্ঞান। সেই জন্য গুরুই হচ্ছে মেন, সেটা যা বলবে তাকে নির্দেশ নিয়ে তোমরা সেই পথে চলো। সাধারণ মানুষদের ধারণা হচ্ছে এই যে যারা গান করে বা বিশেষ একটা সাজ পোশাক করে, ঘুরে বেড়ায়, নেশা টেশা করে, এই শ্রেণীর সমাজ বিবিক্ত এক ধরনের মানুষ এরাই বাউল। কিন্তু বাস্তবত হিন্দু বা মুসলমান সমাজে অন্তর্নিবিষ্ট হয়ে রয়েছেন এক শ্রেণীর মানুষ যারা কতগুলো মূল্যবোধ পালন করেন এবং এই মূল্যবোধগুলো প্রচলিত শরীয়ত বা বৈদিকতা থেকে ভিন্ন, অনেক ক্ষেত্রে বিরোধী। বাউল কথাটা হচ্ছে, এক কথায় বলা তো খুব মুশকিল, তবে যাদের কোনো দলের সঙ্গে, কোনো ধর্মীয় আচরণের সঙ্গে যারা লিপ্ত নয়, অবাধ, স্বাধীন, মুক্ত, নিজের চিন্তাধারাতে তারা নিজে চলবে, এই কথার অর্থ বাউল। তারা নিজে রচনা গান বলবে, গাইবে, একতারা নিয়ে ঘুরবে, তারা স্ত্রী নিয়ে ঘুরবে, তাদের কোনো ফ্যামিলি সিক্রেসি নাই,
এক কথায় এদেরকেই বাউল বলা হয়। বাউল কথাটা ওটা আরবি ফার্সি শব্দ নয়, বাউল শব্দটা বাংলায়। আর বাউল আউল এসব শব্দগুলো আমরা বইই পেয়েছি, ওর সত্যিকারের অর্থ কি আমরা ঠিক জানি না। ধর্মের নাম কি না তো বাউল, তো বাউল যখন নাম করলো তখন আমি বললাম বাউল শব্দের অর্থ কি। বাউল শব্দের অর্থ ওনারা বললেন বাউল মানে মানুষকে ভালোবাসা, কিন্তু বাউল শব্দটা কি সেটা বলতে হবে, কোন ভাষা যখন কিছুই বলতে পারলেন না তখন আমি বললাম বাউল হচ্ছে আরবি ভাষা, কারণ আরবিতে বাউলুন মানে প্রস্রাব বা যাকে চলতি ভাষায় মুদ বলা হয়, আর ভিখিরি মানে যিনি সওয়ালকারী, যিনি যাচাঙ্গা করেন তাকে ভিখিরি বলা হয়। অতএব আপনারা যে বাউল মানে ভালোবাসা মানুষকে শান্তি, এ কথা হয় না। কোন ধর্মেতে যেতে রে তোর বাঞ্চারয়, এই তোরে তোর শরীয়তে ধর্ম। Bauls have always defied definition, but they have always integrated society by bridging religious differences through song, changing social perceptions in keeping with their own, Hindus and Muslims rendering the same song differently. মুসলিম কুলেতে মোহাম্মদ ভজ নাম তাতে, 5 কলমা কোরআন পাঠ করো মসজিদ ঘরেতে, এই তোরে তোর শরীয়তে ধর্ম, দিলাম তোকে পরিচয়। কোন ধর্মেতে যেতে বাঞ্ছা রয়, বৈষ্ণব কুলেতে গলায় মালা লাও তাতে, কন্ধে জোলা হাতে খোলা ফিরোদারিতে। খ্রিস্টান যিশু ভজে ভাই, যে যিশু সেই কৃষ্ণ, মোহাম্মদ তাই কয়। এই তো শরিয়াতের ধর্ম, এই তো শরিয়াতের ধর্ম, দিলাম তোমায় পরিচয়। কোন ধর্মেতে যেতে বাঞ্ছা রয়, কোন ধর্মেতে যেতে বাঞ্ছা রয়। The decreasing gap between the urban and rural has brought contemporary problems nearer and alienated villagers from their traditionally integrated society. The unorthodox beliefs and lifestyle of Bauls and Fakirs have now become the target of the moral police. একজন মোড়ল আমাকে বলল, তুমি এইরকম গান করছো নাকি? আমি বললাম হ্যাঁ গান তো করেছি। তখন আর এক মোড়ল জিজ্ঞাসা করছে, তুমি কি গান করেছো? আমি বললাম সকালবেলায় এই গান আবার বলতে হবে, তো গানের কথা করে বলছি আপনারা শুনুন। তো তারা বোধহয় 22-24 জন এই যুবক ছেলেপিলি ছিল, তারা বললো না ওই মাঠে যেমন করে বলেছে তেমনি করে বলতে হবে। তা আমি ওই তেলের ঢাকি মাথায় করে গান ধরে দিলাম। সেই গানখানা যখন আমার গাওয়া হলো তখন যে মোড়ল জিজ্ঞাসা করেছিল সেই মোড়ল বললে এই গান বুঝিয়ে নিতে হবে, তাহলে সেই লালন ফকিরের কাছে যেতে হবে। ও কী করে বুঝিয়ে দেবে? ও তো গান শিখি, ও তো নিজে বেরিয়ে বলছে না যে তাই ও বুঝিয়ে দেবে। তাই বলি আমাকে বললো যাও হে যাও, তুমি তেল বেচো গা, যখন যা হবে তখন দেখা দেবে। গ্রামে মিটিং ডাকলো, ডেকে মোড়রা মিটিংয়ে আমাদের আর সব ডেকে লিগিয়ে তাদেরকে পেয়েছিল না, আমাকে বাড়ি থেকে তারপর ধরে লিখেছে ঘর থেকে, তারপর মসজিদে লিখেছিল ধরে। সেদিন তারপরে এসে বাড়িতে আবার ধরেন একটা মিটিং হওয়ার পর বাড়িতে এসে মারধর করি, মেরি এই পাও ভেঙে গেছিল, এই জন্য সব এগিয়ে এই মাথা এই বর্ষা দিয়ে গেঁথেছে। আর মেয়ে ছেলের কথা শোনেন না বলে আমাকে মানার বিষয়ে ঘর থেকে টাইনে ফেলে দিল, নিচে ফেলে দিলা দিয়ে ওকে ঘর থেকে বার করলো করে ধরেন এখানে মাছ ছিল, আমার ননদ দেশে ঠেকাইতে গেলো।
মেজে দেওয়া ঠেকাতে যে অনেক মার খেয়েছে, এই রয়েছের বেটা সেহের অনেক মার খেয়েছে ঠেকাতে যে। সব ওরা তোমরা এখানে আসো না, আমরা মারবো সাইজটা করে বললো। ওরা দিকের দিক সব দিকের দিক পাইলে গেল, একে যা মারলো মারলো ফেটে ফিটে গেল, মানার বিষয় এখানে ঝুঁকে দিলে মারলো, অমিন্দে বাড়ি অমলে চলে গেলো। ঘাটে যে পড়ছিল, ওই ঘাটে যে আবার অনেক মুড়লো ধরে মেরেছে। এ দেশে যা পাবে গণ্য অন্য দেশের পুণ্যে, তাই পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধাই, পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধাই। The Bauls fakirs, they play a very important role in the popular culture, the folk culture of Bengal. And since they are very popular as far as my district is concerned, I feel that we have not come across any serious case of such assault. আমি থাকি কুচইডাঙ্গা, গ্রাম কুচইডাঙ্গা, পোস্ট বাগচি জামশেরপুর, থানা করিমপুর, জেলা নদিয়া। আপনি কি ধরনের গান গান? আমি লালন ফকিরের গান গাই। লালনের আপনাকে আপনার উপর অত্যাচার করছে কেন? অত্যাচার করছে, আমি এই লালন ফকিরের গান করি এবং এই ফকির পথে আমি চলি, সেই জন্যে। এই মানুষের আত্মা হতে আকবরী হাজ হয় কাবাতে, মানুষের আত্মা হতে আকবরী হাজ হয় কাবাতে, ও দিন দুধু সারাই মেতে, ও দিন দুধু সারাই মেতে, সদাই মাক্কা পানে ধাই, ও দিন দুধু সারাই মেতে, ও দিন দুধু সারাই মেতে, সদাই মাক্কা পানে ধাই। এখন ওই গান বাজনা করলেই বন্ধ, হ্যাঁ, ওই গালাগালি করে, সেই ভয় আর গান বাজনা আমি করতে পারি না। তো অত্যাচার খুব বেশ ভালো অত্যাচার। তা ধরুন দেশে আমাকে প্রায় 1.5 বছর দেশ থেকে ত্যাগ করতে হয়েছিল। পড় গে নামাজ জেনে শুনে, পড় গে নামাজ জেনে শুনে, ওরে মানুষে মনস্কামনা সিদ্ধি কর বর্তমানে, ওইরা খেলছে খেলালা শরীর কালা, ও গো এই মানুষের তন ভুবনে, পড়ে গে নামাজ জেনে শুনে, পড়ে গে নামাজ জেনে শুনে, শত দল কমলে কালা, আসন শূন্য সিংহাসনে, ওরে শত দল কমলে কালা, আসন শূন্য সিংহাসনে, সে যে 14 ভুবন ফিরিয়ে নিশান, ও দেখো 14 ভুবন ফিরিয়ে নিশান, ওই ওরে ঝলক দিচ্ছে নয়ন কোণে, পড়ে গে নামাজ জেনে শুনে, আগে পড়ে গে নামাজ জেনে শুনে। তখন আমার মনে হলো যে মানুষকে ভালোবাসাই হচ্ছে ধর্ম, বা মানুষের মাঝ দিয়ে ঈশ্বর বা ভগবান বা যে আল্লাহ, তাকেই মানুষের মাঝ দিয়েই পাওয়া যাবে, এটাই আমার অন্তরে আসলো। আমার মনে হয়েছিল যে মানুষ এক, গুরু ধরলে পরে সব কিছু জানা যাবে, তাই আমি গুরু আশ্রিত হয়েছি। গুরু আশ্রিত হওয়ার পরে দেশের লোকে বলল যে হিন্দু মুসলমান কিছুই মানে না, সব জায়গাতে উঠা বসা করে, ওখানে সমাজে চলা হবে না। আমি বললাম যে এ ধর্ম আমি ছাড়বো না। যখন আমি এই গানকে কেন্দ্র করে যখন আমি মানুষকে ভালোবাসি বলে যখন আশ্রিত হলাম, আশ্রিত হওয়ার পরপরই তো ওরা জানতে পেলো যে এ অন্য একটা ধর্মে চলে গেল, এই ধর্মটাকে বাদ দিয়ে, তখনই আমার উপরে এই অত্যাচার শুরু।
মানুষ ধর্মে বিশ্বাস করতে গেলে যারা হয়তো মানুষে বিশ্বাসী না, অন্য ধর্মে বিশ্বাস করে, তারা হয়তো আমাদের পরে এটাকে মেনে নেয় না মনের দিক থেকে, তাই আমাদের পরে তারা আঘাত হয়তো হানে। পিপলবাড়িয়া গ্রামে ফুরকান কারিগর, উনি এই মতে আসাতে সে কয়েকজন সাধু ফকির নিয়ে বাড়িতে সাধু সেবা দেবে, কয়েকজন সমাজবিরোধী তারা চড়াও হয়ে এই ধর্মের বিরুদ্ধাচরণ, যে গ্রামের পরে এই ধর্ম হতেই দেব না, গান হইতেই দেব না, এবং সেই সাধু ফকিরদেরকে অপমানিত করে খেয়ে দিয়ে দেয়। মিলাদ করলে ওদের অসুবিধা নাই, আর আমরা গান করলে আমরা এই মানুষের এই গান করলেই তাদের ক্ষতি এবং আমাদের উপরে রাগ, এই বাড়িকে ভাঙচুর এইরকমভাবে শুরু করে। কোরআনের সূরা আনামের মধ্যে বলল যে কাদ জায়াকুম বাশাইরুম মিন রাব্বিকুম ফামান আবসারা ফালিহা নাফসি ওয়া মাল ফাইয়াল্লাহ। আল্লাহ পাক বললেন যে মানুষকে ভালোবাসা হচ্ছে ধর্ম, ও আত্মার পরিচয় করলে পরে আমার পরিচয় পাবা, এই কথাই বললেন। এইটাতে আর এটাতে মিলিয়ে গেল যে মানুষের মনস্কামনা সিদ্ধি করো বর্তমানে, খেলছে খেলা লা শরিকালা এই মানুষের তন ভুবনে। লা শরিকালা বলতে আল্লাহ। আফতাবউদ্দিন সাহেব নামে একজন মৌলভী এবং বর্ধমানের গোলাম মুর্তজা সাহেব, উনি একদিন জলসা করছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে তাদের বক্তব্যের মূল বিষয়বস্তু বাউল বিরোধী। বাউলরা ইসলাম বিরোধী, এটা করে ওটা করে, তাদের সাধনার জিনিস এটা ওটা, বিভিন্ন অপপ্রচার কথা, যেটা সমাজের মানুষ শুনলে পরে তার মাথায় রক্ত চড়ে যাবে এবং বাউল ফকিরদেরকে মার এই কথাটা স্বাভাবিকভাবেই চলে আসবে। প্রথম যখন আমি সাধু সঙ্গ করতে গেলাম, তখন বর্ধমান থেকে গোলাম মুর্তজা আরও অনেক মৌলবি এসেছিলেন। এরা গ্রামের লোকজনে তাকে নিয়ে আসলেন। আমরা এক জায়গায় সাধু সঙ্গ করছি, তারা এসে বলল যে ওরা কী কী ধর্ম করতে পাবে না। সে মুর্তজা এসে খুব তম্বি গম্বি আরম্ভ করলো, আর আমাদের ফকির দল সব ভেঙে দিলেন। 80-85 সালে বিরাট আকার একটা আপনার এই মিটিং ডাকে, যাকে আপনার মিলাদ মাহফিল বলে, এই মিটিং ডাকে। এই মিটিং ডাকার পরে ওইটা সে গোলাম মুর্তজা মাওলানা, ওনার বাড়ি হচ্ছে আপনার বর্ধমান মেমারি। উনি এসে আমাকে তখন এইসব কথা জিজ্ঞাসা করে। আমি কিছু কিছু কথা বলতে পারলাম, কিছু পারলাম না, হয়তো তখন বহু লোক এই সময়তে বললো যে একে একদম কাতল করে দাও, মানে কেটে ফেলো। সেটা ধরুন উনি না হয় মুখে বললেন, তাই তার জগৎটা শর্ট করে পারে না। আর ওখানে পুলিশও ছিল, থানায় থেকে কিছু পুলিশ এসেছিল। আশাই এত বড় ঘটনা হয়তো ঘটাতে পারেনি। আমার যারা শরিক ভাইচারি যারা ছিল, তারা হয়তো আমার পক্ষপাতী হয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে অত বড় ঘটনাটা হয়তো ঘটলো না, কিছু লাঞ্ছনা আমাকে দিল। Memari is home to one of the biggest madrasas in the region and home to the much maligned Ghulam Murtaza. নাসিরুদ্দিন খান হচ্ছেন একজন সম্মানী মানুষ। উনি আগে মুসলিম লীগের কিছুদিন মিনিস্টারও হয়েছিলেন, তারপরে কংগ্রেসের বিধায়কও হয়েছিলেন। তা ওখানে ওর একটা মানে নাম আছে, ফেম খ্যাতি সবই আছে, আর ওখানে ওর বাড়িও। তো উনি আমাকে মুখে বলেছিলেন যেগুলো, আমার সেগুলো বিশ্বাস করতে মন চাইছিল না। We met Nasiruddin alias Montu Khan. 71-এ কৃষি দপ্তর এবং কমিউনিটি ডেভেলপমেন্ট, মাইনার ইরিগেশন, আমি ক্যাবিনেট মিনিস্টার ছিলাম। সেই সময় তো আপনি মুসলিম লীগ যাব বলে জানেননি, কেন গিয়েছিলেন? আমাকে ওখানে ইলেক্টেড হতে হবে, জনসাধারণ চায়। তাই আমি এই রাস্তাতে এলে আমি ইজিলি কংগ্রেসকে ডিফিট করতে পারবো, এই ছিল আবহাওয়া সেখানকার জনগণের। এবং নট অনলি দ্যাট, ওটা মুসলিম মেজরিটি সিট। 70 দশকে এবং 80 দশকে এদের হঠাৎ জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেল, এটা হলো কেন? এটা না বুঝে সুঝে ওরা কিছুটা মোহে
মোহগ্রস্ত হয়ে এই পথ অবলম্বন করে। সে মোহটা হচ্ছে চারিত্রিক যে প্যাশন, সেক্সুয়াল প্যাশন, সেইটা নিবৃত্তির জন্য ভালো ভালো এখানে টোপ দেওয়া হয় এবং প্রত্যেকটা শিষ্যের স্ত্রীকে গুরুর কাছে দিতে হয় রাত যাপন করবার জন্য। উনি যখন হজ করতে যান তখন একজনকে হজ মানে ওর সঙ্গে তিনিও হজ করতে গিয়েছিলেন, তিনি বাউল ছিলেন, তো তাকে আমার কাছে হাজির করলেন। তার মুখ থেকে যা শুনলাম সে তো আমাকে বলতে লজ্জা হচ্ছে। সাধু ফকির এক সময় বোচাডা গ্রামের অধিবাসী, আমার পঞ্চায়েতের অধীন। সে একসময় ওই ডাকাতি করতে শুরু করে। We found Sadhu Phokir in Murshidabad. আপনি তো ডাকাতি করেছিলেন? তখন আমার বয়স 24-25। কটা ডাকাতি করেছেন? 3। আমরা শুনেছি সাধু ফকির বলে একজন মানুষকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়। এই মানুষটিকে তারাই টাকা দিয়ে হজে ইত্যাদি পাঠিয়েছিলেন, জমি কিনে দিয়েছিলেন, এই রকম কথা শোনা যায়। অর্থাৎ আমরা বিচারের পরিভাষায় বলি ঘুষ দিয়ে মিথ্যে সাক্ষী জোগাড় করা। আমি তাকে প্রকৃত রহস্য জানবার জন্য আমি তাকে কনভিন্স করি এবং সে উদ্বুদ্ধ হয়ে সমস্ত কথা বলতে থাকে। তখন আমি জানতে পারি যে কি সাংঘাতিক এই রাস্তা। গরু সেবা নিজের, আমার স্ত্রীর গরুকে দিতে হবে। আমি প্রথম জিজ্ঞেস করলাম তোমাদের প্রথম কাজ কি? বলে প্রথম পঞ্চামৃত খেতে হবে। এই রাস্তাতে গিয়ে যখনই তুমি উপস্থিত হবে তখন তোমাকে পঞ্চামৃত খাওয়াবে। এই পঞ্চামৃত তৈরিটা কি করে হয় সেটা আমার জানবার জন্য ওকে প্রশ্ন করায়। ও আমাকে বলে যে পুরুষের বীর্য, পায়খানা, পেচ্ছাপ, নারীর যে ঋতুবতী নারীর যে কাপড়ের জল আর মধু, এই 5টা একসঙ্গে মিশিয়ে প্রথম খেতে হবে। এই পঞ্চামৃত খাওয়া পর তখন সে প্রকৃত সাধুর রাস্তায় এলো। সারা পৃথিবীর মানুষ দেহের বর্জ্য পদার্থগুলো দিয়ে কিভাবে এগুলোকে ব্যবহার করে ঔষধ হিসাবে, রোগহর হিসাবে, ধর্মীয় সাধনার অঙ্গ হিসাবে, প্রাচীন চীনে তাওয়িস্টদের এই রস সাধনার আলোচনা করেছেন নিডহ্যাম, সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন ইন চায়না বইয়ে। 5ম খণ্ডের পার্ট 5-এ ফিজিওলজিক্যাল অ্যালকেমিতে তিনি বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এমনকি ইউরিন সল্ট তারা যেগুলো তৈরি করেছিল সেগুলো আবার তিনি পরীক্ষা করে দেখেছেন যে প্রাচীন তাওয়িস্টরা যে সমস্ত ঔষধ মূল্য এগুলোর দাবি করেছিল তার অনেকটাই বিজ্ঞানসম্মত। উনি আমাকে মুখে বলেছিলেন যেগুলো, আমার সেগুলো বিশ্বাস করতে মন চাইছিল না। তবে আমি এটা জানি যে উনি আমাকে প্রতারণা করবেন না বা মিথ্যা বলবেন না। আমি অবাক হচ্ছিলাম মানুষ এগুলো কী করে করতে পারে। তারপর যখন সেই প্রত্যক্ষদর্শী যিনি ওই কাজে নিয়োজিত ছিলেন বা ওই দলের লোক ছিলেন, তিনি এসে যখন বললেন সকালে মলত্যাগ করার পরে মলের মানে ডগাটা ভেঙে খেতে হয়, তারপরে নারকেলের মালা থাকে, সেই নারকেলের মালার পায়খানা এবং কি দিয়ে সেটাকে মানে শরবতের মতো মেখে গায়ে মাখতে হয়, গায়ে মাখার মাসে ওটা মিশে যায়, তখন তাদের স্নান করতে হয়। এইসব মানে আর বলতে পারছি না। আরও অনেক প্রত্যক্ষদর্শী একজন এসে বললো, মানে এইবারে আমি যাদের সাথে মানে করে জুঝেছি তারা অল ওয়ার মুসলিমস, তারা কিন্তু কেউ হিন্দু ছিল না। তারা বলল যে আমি যখন ছিলাম আমাকে আমার ওই সকল লিডার নেতা বলল যে তুমি তোমার ওয়াইফের, তোমার স্ত্রীর যে ঋতুমতী হয়ে যে সেই মানে যেটা বর্জনীয় রক্ত, সেটা কাপড়ে ভিজিয়ে শরবতে মিশিয়ে খেতে হবে। আপনি এই বাউলের পঞ্চরস সম্বন্ধে জানেন? না।
আমরা ওই কর্ম করি না। গরু সেবা দিতে হবে, দিতে হয়, কিংবা আমরা দিয়েছি এরকম কথা বললে না দিলে গরু প্রাপ্তি হয় না। তার মানেটা কি? গুরু সেবা মানে কি? গরু সেবা নিজের পরিবারকে দেওয়া। কোথায় আমার গরু আমার বাড়ি চাকলো, খেতে পেতে যা দেওয়া দিল, তারপরে বিছানাকে দিল, যখন শুইল, তারপরে আমার পরিবারকে তেল টেল দিই, তেল টেল হাতে করি, গিয়ে আমার গরুর হাতে পায়ে দেওয়া বা পাখা দিয়ে বাতাস করতে দরকার হয়তো বাতাস করা, আরও যদি গরুর কিছু মনে হয়। এর বিরুদ্ধে একটা আন্দোলন করার প্রচণ্ড প্রয়োজনীয়তা বোধ করলাম এবং আমার তখন খুব ভালো প্রভাব দেশে, সুতরাং ওই লোকটিকে নিয়েই আমি আন্দোলন শুরু করলাম। আমরা এমন কোনো অসামাজিক আচরণ যদি করি, যে আচরণগুলোর জন্যে সমাজের অন্য লোকের অসুবিধা, ক্ষতি ইত্যাদি করছি, তখন সামাজিক বিচারের প্রশ্ন আসে। এই নিরীহ মানুষেরা গোপনে কোথায় না কি সাধনা করেছেন, যার দ্বারা সমাজের কোনো মানুষের কোনো ক্ষতি হয় না, সেইগুলোকে সামাজিক অন্যায়, সামাজিক বিচারের প্রশ্ন আসে না। সাবসিকুয়েন্টলি জনাব খোদাবক্স এমপি লেট, তিনি এই পথের পথিক ছিলেন। তাই তিনি এই আন্দোলনে এই ফকিরদের পক্ষ অবলম্বন করে সরকারি সব রকমের প্রোটেকশনের জন্য তাদের পক্ষ অবলম্বন করে, তাতে খানিকটা আন্দোলনটা প্রতিহত হয়। আমি বাউল বলতে যে বললাম যে চামার, ডোম, মেথর, কুমহার সবকে নিয়ে খাবো, সবই হলো আমার মানুষ, এই বুঝি। আর গান বাজনা সবাই করার আমি শুনি। তো আপনি গ্রাম ছেড়ে পালিয়ে গেছিলেন কেন? পালিয়ে গিয়েছিলাম যে মাছ ছিল আমাদের গ্রামের একজন মৌলবী হুকুম দিয়া, তার নাম হলো করিম। ওর বাড়িতে সব কিছু সমাজ বয়কট, ওকে মাঠে জল দেওয়া হবে না, ও চলাফেরা, ওর সঙ্গে কথাবার্তা বন্ধ, ওর বাড়িতে মুনিশপাট, লোকজন, গাড়ি সব বন্ধ, পরিষ্কার। এই জন্যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এইসব বাউলরা যারা আসলো, ও শক্তিবাবু এসেছিলেন, ওই অনুষ্ঠানে এরা সব আসাতে এদেরকে সব জরিমানা দিতে হয়েছে। প্রত্যেকটা বাউল যারা এসেছে তাদেরকে সব জরিমানা দিতে হয়েছে। জরিমানা আপনার 4000 করে দিয়েছে, তারপরে 101 টাকা করে দিয়েছে, 2 খল জরিমানা দিয়েছে। আপনি জরিমানা দিলেন? হ্যাঁ দিয়েছি। কত? 1 খল দিয়েছি 100 টাকা প্রথমে, তারপর দিয়েছি 500 টাকা। আছে আদি মক্কা মানবে দেখে দেখ না রে ভাবিয়ে, ওরে দেশ দেশান্তর দৌড়ে কেন, দেশ দেশান্তর দৌড়ে কেন, মরিলি রে হাঁপিয়ে, আদি মক্কা মানবে দেখে দেখ না রে ভাবিয়ে। আমার মাথায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেয়ে থমে আটকে রেখেছিলেন। আমার নিজের ছেলের বিয়ে দিতে দিয়ে গাড়ির ভাড়া নিয়ে যেয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে। আমার মেয়ের বিয়ের রেজিস্টার নিয়ে এসে রেজিস্টারকে সরিয়ে দিয়ে সেই রেজিস্টারের কারণে আবার রাত্রি যোগে চোরের মতন মেয়েকে আমার নিয়ে যেয়ে দূরে যেয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসতে হয়েছে। আর মাঠের জমি জায়গায় 2-1 বিঘে, তা আমার প্রতি জমিতে ঘাস বেঁধে গেছে। তাই গুরু সচেতন, সেই আমাকে পরিষ্কার করে বাঁচিয়ে দিয়েছে। আমার বাড়িতে আমার নিজস্ব রাস্তায় কাঁটা দিয়েছে, বাড়িতে পায়খানা ছিটিছে, গ্রামের লোক দোকান 18 খান দোকান দেয়নি, মাঠে গরু ছিল বাড়িতে বাঁধা, আমার নিজস্ব গাছে বেল গাছে নিয়ে পণ্ডে দিয়েছিল। প্রথম 1 ঘড়ি, তো 1 ঘড়িতে আমাকে খুব বেশি চাপ করতে পেরেছিল না, যেহেতু আমার সংসারটা খুব ছোট। তো ঘরে একদিন পায়খানাও করে দিয়েছিল। তারপরে আমার পার্শ্ববর্তী যারা গুরু ভাই আরও 3 জন ছিল, তারা এখন চলে গেছে, তারা থাকতে না পেরে চলে গেছে। তখন সেই বাড়ি থেকে ঘুরে এসে তখন রাত্রি 10:30টা 11টা হবে, এসে রাত্রেবেলায় শুয়ে আছি, দোকান পাশার গুছিয়ে গাছি নিয়ে শুয়ে আছি।
পিছন দিকটায় যে দিকটায় পাটকাঠির বেড়া ছিল, মুরগির পোলট্রি করা ছিল আমার, সেই দিকটাতে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। আমি চেতনটা পেতাম না, আমার কপালে পড়েছিল একটা আগুনের ফুলকি, পাটকাঠি তারপরে তালপাতা সাইডে কিছু ছিল, সেইগুলো দেখছি কপালে পড়েছে। আমি উঠে সেই র্যাকটা ফেলে দিয়ে বলছি হাই কীরকম হয়ে গেল। এটা একবার 100% মিথ্যা। একটা মানুষ মারা আমাদের ইসলাম ধর্মে আছে, একটা মানুষ মারা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে মহাপাপ, এ কখনোই হতে পারে না। গন্ডগোল বাঁধালি গোলাম আলী মর্তুজা, ওরে বুঝলে না ধর্মের ভালো মন্দ যাপন বল বলে সোজা। গন্ডগোল বাঁধালি গোলাম আলী মর্তুজা, আরে গন্ডগোল বাঁধালি গোলাম। সবার স্থলে মুখে বলে এসো ভাই সভা শুনতে, ফকিরদের কুরবানি করব তাই শুনে লোক গেল দেখতে। দেখতে গেল একতা হলো, কয় ফকির তারা ধরে নিল, তবা তাদের করাইল বলে যে শালারা খায় গাঁজা। গন্ডগোল বাঁধালে গোলাম আলী মর্তুজা, ওরে গন্ডগোল বাঁধালে গোলাম। ফকির ধরায় তোবা করায় প্রাণেতে আর সহে না, মারের ভয়ে করে তোবা জীবনে কোনোদিন শুনি না। বোচা ডাঙ্গার সাধু ফকির সে হলো এই সাক্ষীর জিকির, মন্টু কাতায় খেলায় ফিকির, পাবলিকে করতে মজা, পাবলিকে দেখায় মজা। গন্ডগোল বাঁধালি গোলাম আলী মর্তুজা। এই জিনিসগুলোর আংশিক সব মাঝে মাঝে সত্য, তবে রচনা করতে গেলে কিছু কিছু জুড়তে হয়। আমি মাথা কেটে সবকে নাড়া করিয়েছিলাম। তোমরা করো, এসব চলবে না। বাউলদের নামেও মুসলিম, কিন্তু বাউলরা হচ্ছে সুফি মতবাদে, মুসলিমদের মধ্যে ফকরি বাউলরা হচ্ছে সুফি মতবাদে বিশ্বাসী। সুফি মতবাদ তার যে দর্শন আছে, সে দর্শন তো কখনো সাধারণ মুসলিম শরীয়ত অনুযায়ী চলে না। স্বাভাবিক কারণে সুফি মতবাদের সঙ্গে স্থানীয় শরীয়তি মানে অবুঝ মৌলবাদীদের, মোল্লাদের, অবুঝ মৌলবাদী বলছি মোল্লাদের, মানে এরা কোনোটাই বুঝতে চায় না, এরা যেটা সংকীর্ণতা নিয়ে থাকে সেটুকুই। যারা ধর্মান্ধ, যারা ডগম্যাটিক আমরা যাদের বলি, তারা এদেরকে আক্রমণ করে, কখনো এদের গান গাইতে দেয় না, কখনো সামাজিক বয়কট করে সামাজিকভাবে, এবং এদের পরে বিভিন্ন অত্যাচার এরা করে। এবং বিশেষ করে আমরা নদিয়া মুর্শিদাবাদ আমরা দেখতে পাচ্ছি, যারা মুসলিম ধর্মের মধ্যে আছেন, অনুগামী যারা আছেন, এরা যখন এরকম অর্থাৎ সুফি মতবাদের বা বাউল গান তারা পরিবেশন করছেন, সে লালন হতে পারে, দুর্দশা হতে পারে, পাঞ্জুসা হতে পারে, তো তখনই দেখা যাচ্ছে যে এদের সামাজিকভাবে মুসলিম সম্প্রদায় থেকে তাদেরকে বয়কট করা হচ্ছে, ধর্মের দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। এবং এই যে মৌলবাদী, এটা শুধু যে মুসলিমরাই তা নয়, আমরা দেখছি মুসলিম যারা ধর্মান্ধ এরকম, তারা এদের পর আক্রমণ করছে, হিন্দু যারা ধর্মান্ধ লগমারে তারাও আক্রমণ করছে। কিন্তু এটা ভুললে চলবে না যে এই বাউল ফকিররা একটা বিরাট কাজ করছেন। In the district of Nodia lives Azhar Fakir, a pioneer in popularizing the religion of humanity. মানুষ তুই খোদা ভজায়ে মন্ত্রণা আছে, আবার মানুষ পুজো কোরআন খুঁজো, আবার মানুষ পুজো কোরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ তুই খোদা ভজায়ে মন্ত্রণা আছে, মানুষ তুই খোদা ভজায়ে মন্ত্রণা আছে। পিতা আজহার ফকির প্রায় 80 বছর বয়স হবে,
তিনি এই ফকিরি পথ বা এই মত শুরু করেছিলেন। তখনই মৌলবাদের আক্রমণটা বিশালভাবে ব্যাপক করেছিলেন। তারপর থেকে তিনি বয়স এখন আশ্রমে আছেন, জনকল্যাণ সেবা আশ্রম, বিঘি 5 জমি তিনি সাধারণ মানুষ একটা আশ্রম হোক এই ঋষিকে দিয়েছেন। দেওয়ার পরে থেকে এই সমালোচনা আমরা এই আজহার ফকিরের কাছ থেকে এই আশ্রমটা দিলাম, তারপর থেকে শুরু আমার পর। আমি চাই মানুষকে জানাচ্ছি যে মানুষ ভগবান, এর প্রত্যেক প্রমাণ লেখে আমার কাছে। আমি শিষ্য করিনি, শিষ্য আমি করিনি। শিষ্য করলে আটকা পড়তে হয়, বলতে হয় বেশি। আমি প্রচারে আছি, আমি বলি তোমরা মানুষ উদ্ধার পাবো না, মানুষই ভগবান, মানুষকে ধরো, মানুষেরই পারিবারিক করো, মানুষেরই পূজা করো, তোমরা ভগবানকে নিকটে পাবা, এই কথাই বলি ভাই। কিন্তু শিষ্য করতে আমি ইচ্ছুক নাই, যারা নিতান্ত না ছাড়ে জ্ঞানীগুণী লোক সেগুলো করে রেখেছি, তারাও প্রচার করছে আমার মতো। Inayatullah Fakir, recipient of the Lalan Award for propagating peace and harmony, has experienced his share of suffering too. ঈদের আগে শোনা গেল যে ফকিরদের নামাজ পড়তে দেওয়া হবে না। তখন যথারীতি আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা বসলাম, বসার পর ইমামকে টাকা দিতে হয় নামাজ পড়ানোর জন্য। সেই টাকাটা আমরা দুই ভাই সেই টাকাটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে ভিতর থেকে একজন এসে বলল যে আপনাদের টাকাটা ফেরত নেন। তা আমার ছোটো ভাই বললেন যে আপনি কি টাকাটা আপনি বলছেন ফেরত নিতে না কে বলছে? যিনি বলছেন ফেরত নিতে উনি মাইকের সামনে এসে বলুন, লোকজন সবাই শুনুক। তারপরে সে আর দাঁড়ালো না, সে চলে গেল। যাওয়ার পরে সেখানে যথারীতি নামাজ শেষ হয়ে গেল। আমরা নামাজ শেষ করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পরে তখন শুনলাম যে পুলিশ এসেছিল, তা পুলিশও চলে গেল। যাওয়ার পর শুনলাম যে সেই টাকা দুটো মসজিদের পায়খানার উপরে টাঙিয়ে রেখেছে। লোকেরা মানে নিজস্ব কোনো কালচার না খুঁজে পেয়ে এই সুযোগটা অন্য ইয়েরা কাজে লাগাচ্ছে, তারা ওই ধর্মের দিকে মানুষের মতিগতি ফিরিয়ে দিচ্ছে। তার ফলে ঈদগাহগুলো খুব সুন্দর চকচকে একবারে বিশাল হয়ে উঠছে, মসজিদগুলো সুন্দর হয়ে উঠছে, মন্দিরগুলো একবারে বিশাল হয়ে উঠছে। এক একটা পুজোতে আপনারা কলকাতায় আছেন, আমরা গ্রামেও দেখেছি যে কী পরিমাণ খরচা, দিনে দিনে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে ধর্মের পেছনে। এটা আগে এতটা হতো না। লোকের হাতে পয়সা এসেছে, সেই পয়সার জন্য হচ্ছে, বাইরের পয়সাও আসতে পারে কোনো কোনো জায়গায়, সেটাও অস্বীকার করা হয়তো যায় না। এখন মাদ্রাসা করা মুসলমানদের মধ্যে এইগুলো কালচার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ধর্মটা কালচার হয়ে দাঁড়িয়েছে মানুষের। The influence of the Bauls can be felt at the grassroots level, like this song of the Snake Charmers, which reflects their spirit of brotherhood. কেউ বা ডাকে আল্লাহ বলে, কেউ ডাকে ভগবান, আমি কি জন্ম লয়ে দিলাম মায়ের উদরে, শিশুকালে বিধবা মা সইব কেমনে। Deep in the heart of Bengal, in Medinipur district, is the mazar of Khwaja Nawaz Chishti, drawing the faithful from far and wide to commemorate a Pir's birthday.
আমি প্রথমে বলছি শান্তি, সত্যকে বিশ্বাস করি। তাই এই ছন্দে আমি একটা কবিতা লিখেছি, সেটাই আমি পাঠ করছি। সেটা বললে আপনি বুঝতে পারবেন আমার মত পথ, আমার চলার গতিটা কী। গোঁড়ামির শেকল ছিন্ন করে ফেলে দে অতল জলে, এক পিতাতেই জন্ম তোদের একই মায়ের কোলে। অর্থাৎ ঈশ্বর মানব সৃষ্টি করছে, প্রথম আদি একটি মানুষকে সৃষ্টি করেছিলেন পুরুষ, আর একটি মানুষকে সৃষ্টি করেছেন সেটা নারী। অতএব একই মাতা পিতা থেকে আমরা সৃষ্টি লাভ করে আসছি, এক থেকে একাকার হয়ে বসে আছি, সংখ্যা বলা সম্ভব নয়। হ্যাঁ, অতএব আমরা প্রত্যেকে মানুষ, মানুষের মধ্যে শান্তি স্থাপন করাটাই হচ্ছে মানবতা বা মানব ধর্ম। সেই ধর্মকে প্রচারের উদ্দেশ্যে গুরু আমাকে জ্ঞান দিয়েছেন। কোরআন, হাদিস, পুরাণ টুরাণ অনেক ধর্মগ্রন্থ দেখিয়েছেন। ঈশ্বরকে পেতে হলে মানুষকেই ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষকে আপন করতে হবে। আমরা হচ্ছে মানবের মধ্যে পুরুষ জাতি, এবং আমার মা বোনেরা যারা আছেন তারা হচ্ছে মানুষের মধ্যে নারী জাতি। এটা আদি, এই দুটি জাত সৃষ্টি হয়েছিল, মাতা ও পিতা, সেই থেকে আমরা জাত হয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা শ্রেষ্ঠের মধ্যে জন্ম নিয়ে যদি শ্রেষ্ঠতা লাভ করতে না পারি, আমরা মানুষ হয়ে মানুষকে চিনতে যদি না পারি, ভালোবাসতে না পারি, তাহলে মানবতার মানব জন্মের কোনো সার্থকতা নেই, সাফল্য নেই। For propagating his beliefs, however, his disciples have suffered immensely. আবার মক্কার এক নাম মথুরা হলো কেন, মক্কার এক নাম মথুরা হলো কেন, মদিনার এক নাম কাশী, জলেরই এক নাম পানি। মক্কার এক নাম মথুরা হলো কেন, মক্কার এক নাম মথুরা হলো কেন, মদিনার এক নাম কাশী। আমি কন্টাই মহকুমার ভগবানপুর থানার বচ্চিপুর গ্রামে ছিলাম আগে, ওখান থেকে এখন চলে এসেছি আনন্দপুর। আমরা আমাদের গ্রাম ছেড়ে চলে আসার উদ্দেশ্য গ্রামবাসীদের কাছে আমাদের এলাকাতে আমরা মানব ধর্ম বা মানব ধর্মে যে আমরা বিশ্বাসী, এইগুলোকে সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রচার করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে সঙ্গীতের মাধ্যম দিয়ে মানুষ ঈশ্বর লাভ করতে পারে, সঙ্গীতের মাধ্যম দিয়ে সাধনা, প্রার্থনা, আরাধনা ইত্যাদি করা যায়। তারা বলে সঙ্গীত ইসলাম ধর্মে না যায়, সঙ্গীত চলবে না, সঙ্গীত করতে পারবে না, মানব ধর্মে বিশ্বাসী হওয়া চলবে না। এই সমস্ত কারণে তাদের সঙ্গে আমার মতপার্থক্য হয়, এবং আমরা একটা গানের অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে তারা জবরদস্তিভাবে চড়া হয়ে আমাদের ভণ্ডুল করে, এবং পরবর্তীকালে আমাদের উপরে অন্যায় অত্যাচার, মারধরের, লুটপাট ইত্যাদি 8-10খানা গ্রামের মৌলবাদীরা তারা অত্যাচার করার ফলে আমরা ওখান থেকে চলে আসতে হয়েছে। আমাদের গ্রাম ছাড়লাম আমরা এই গুরু ধরাই যা দোষ ওনাদের কাছে। আমাদের যে মানে মুসলমান ব্যক্তি ওরাও বলছে এই যে গুরু ফুরু আমরা পীর ফির এসব কিছু মানিনি। আমরা বললাম কি যে গুরু বা পীর ছাড়া কোনো পথ নেই, এই নিয়ে আমাদের সঙ্গে একবার তর্কাতর্কি নানা ইত্যাদি হয়। আমরা ওই জিনিসকে ওদের পথে মানলাম নি। ওরা বলছে আমাদের ছাড়া অন্য কথা বললে তাহলে এখানে থাকা যাবে না। এই ধরনের নিয়ে বহু ঝড়াঝাটি হওয়ার পরে আমাদেরকে যখন জোর জুলুম করতে লাগলেন, ওই গুল মোহাম্মদ খাঁ বা করিম মল্লিক খাঁ, এরা যাবতীয় লোকগুলো এসে যখন মারার ধার শুরু করলেন, তখন আমরা লুকিয়ে ওখান থেকে চলে আসছি। আমি ওই আমাদের শান্তির কথা কিছু প্রচার করতাম, যে গোঁড়ামির বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিছু কথা আমরা প্রচার করতে গেছিলাম। তো ওখানে ওই এক শ্রেণীর ব্রাহ্মণ এবং এক শ্রেণীর মৌলবাদী মুসলমান, এরা উভয়ই আমার উপর নানা রকম নির্যাতন করেছে। এখনও আমাকে বয়কট অবস্থায় গ্রামে থাকতে হয়েছে। এসব গান তোর চলবে না, এখানে চলবে না, আমাদের এই এলাকায় চলবে না, যেখানে যেখানে চলছে চলবে, আমরা এখানে করতে দেবো না, দরকার হলে মারধর করবো। মেরেওছে, 2-4 জনকে আমার মারধর করেছে, আমাকেও মেরেছে, অনেক ক্ষতিও করেছে আমার বাড়িতে। ঢোল বাজালে তোমার ওই মৌলবাদী বিরুদ্ধে খুব কড়াকড়ি ওদের কানে লাগে ঢোল। হ্যাঁ, আমাদের ঢোল বাজাচ্ছি, আমরা রাস্তায় পেরিয়ে যাচ্ছি, কানে লাগছে, অসুবিধা হচ্ছে, মুসলমান ছেলে মুসলমানের ঘরে ঢোল বাজাবি, এসব চলবে না, মারবো, পুলিশে দিব, নানা রকম মেরেওছে, 2-1 বার বিচার করেছে আমার উপরে, মারধরও করেছে।
ওখানে ওলামায়ে দিন যারা গান বাজনার বিরোধী তারা ওটাকে মোটেই তারা সাপোর্ট করেন না। আর এরা দাবি করেন যে খাজা মঈনুদ্দিন চিশতি নাকি গান বাজনা করতেন, অতএব আমরা সেই দলেরই লোক। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন বিরাট মানে ইসলাম বিশারদ পণ্ডিত। তাঁর বইয়ে টইয়ে যা পাওয়া যাচ্ছে তিনি গান বাজনা পছন্দ করতেন না। This aversion to music on religious grounds led to tragic consequences for some people even in other parts of West Bengal. একাশি ছেলে আমার একটা প্রথম বাচ্চা অসুখ ছিল। সেই অসুখ ওর মামা 6 জন এবং তার আরও আত্মীয় 3টা, মোট 9 জন। আমার বাড়ি গিয়ে আমার বড় ভাইয়ের বাড়িতে ওরা বসে গজল গাহাচ্ছিল। সেই গজল কিছু কিছু লোক শুনে বলছে যে ওই পীরের গজল আমরা শুনবো না, ও তো পীর নয়, হ্যাঁ পীর নয়, ও তো এমনি জাদুঘর ধাপ্পাই। তো ওরা বলছে না, তা কোনোদিনই হতে পারে না, উনি একজন সাধক মানে পীর অলি। তা বলছে না, তা হতে পারে না, তাহলে এই গজল তোমরা গেহো না। বলছে আমরা এই পীরের ভক্ত যখন তখন আমরা গাহাবো বলে ওরা মানেনি, ওরা গাহাচ্ছিল। এরা কিছু গ্রামের লোককে জুটিয়ে এনে যে শালা দিকে চল মারবো গা বলে লোক এনে তাদেরকে লোক ইটকেল যে কোনো লাঠি মাঠি দিয়ে ওদেরকে মার আরম্ভ করতে লাগলো। তখন ওদেরকে মারতে পারলো না, তখন আমার বড় ভাইয়ের বাড়ি থেকে তেড়ে আমার নিজস্ব বাড়িতে ভরে তালা মেরে দিল। দেখলো তো এরা মরলো না, তখন ভিজা চালে কেরাসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিল। তখনও দেখলো যে এরা মরলো না, একটা পেছন দিকে শাবল দিয়ে দেয়ালটা ফুটা করে লঙ্কার গ্যাস দিয়ে তার দিকে অনেক করে দিল। তখন এবার দেখছে তাও মরেনি, ওই তালা ভেঙে তাদেরকে এক এক করে বাই করে আর 9 জনকে ওই গ্রামের লোক তারা মানে নিহত করে দিলে। This tragedy left permanent scars on the mother who lost all her sons. ছটি আমার, আর চাচার মাইতো বোনের 3টে, সবাই মিলে ভালোবাসতো বলে জ্বলছিল দেখতে। আর ওই গজল গান করতো। তারপরে ওই ঘটনা গাইতে দেবো না বলে ওরা হট্টগোল করে আমার নিজের ছামুতে তাদেরকে ঘিরে ঘুরে আমার মেয়েটি তখন আঁকাবাকি করে ঘর ঢুকে ভাইদেরকে নিয়ে 2 টুয়ার লাগিয়ে দেওয়ার পর তখন ছামুতেই বাবা হাতে পায়ে ধরছি। তা আমাকে এবার কেরাসিনে পোড়া দিয়েছে, আমাকে লাঠিনে মারতে দিয়েছে, আমাকে দাবড়া দুবড়া করছে, এত হাতে পায়ে ধরছি। তো কোনো রকম ওই গজল করে ওই ব্যবস্থাটা শুনলে না গ্রামের লোক। আমি তাদের হাতে পাতে পড়ছি, তা আমাকে এবার লাঠি, আমাকে এবার টেনে পোড়াইতে দিয়েছে কেরাসিন ঢেলে। আমার বড় মেয়ের কোলে 1.5 বছর 1 বছরের ছেলে ছিল কোলে। সেই ছেলে নিয়ে লাফেনু বেরিন কোনোরকম পালিন গেল। এ দেখে আপনার ওরা ধরে আর ওই আধ পোড়া হয়ে যাচ্ছে ঘরে নিয়ে ওরা এনে বাহির করে মারে বাবা, আর সোজায় না বলতে পারবো না, হাত ফেল করে দেবো। My government will ensure that there is complete freedom of faith and that everyone has the undeniable right to retain or adopt the religion of his or her choice without coercion.
কবে গো সৃজন হবে, এমন সমাজ কবে গো সৃজন হবে।